সাজনা কিন্তু অনেক পুষ্টিকর খাবার। দেখো বন্ধুরা, একবারে টাটকা, মাত্র গাছ থেকে পেরে আনলাম। এই যে খুবই টাটকা, আর এটা খেতে কিন্তু দারুণ বন্ধুরা। দেখো বন্ধুরা, সাজনা আলু দিয়ে যে আমি কই মাছটা রান্না করব, সেটা আমি লবণ ও হলুদ দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব, যেহেতু এটা চাষের কই। এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এখন আর একটা পাশ আমি উল্টে দেব, আর এটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, একটা পাশ ভাজা হয়ে গেছে, একটা পাশ আমি উল্টে দিচ্ছি, আর একটা পাশ আমি সুন্দর করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। কই মাছটা তো ভেজে তুলে নিয়েছি, আর এদিকে আলু আর সাজনা বেছে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দেব। তেলটা দিয়ে দিয়েছি, ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি জিরা, কয়েকটা কালো জিরে দিয়ে দিচ্ছি, 2 টুকরা দারচিনি। কেটে রাখা আলুটা আমি এখন এর ভিতরে দিয়ে ভেজে নেব সুন্দর করে। একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে আমি সুন্দর করে বাদামি কালার করে আলুটা ভেজে নেব। দুটো এলাচ থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা একসাথে বেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এটা একটু কষানো হয়ে কাঁচা গন্ধটা চলে গেল, এখন আমি হালকা একটু গরম জল দিয়ে দেবো। এখন ভাজা একটু হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে আবার একটু কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ, একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, আর দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, উপরে তেলটা ভেসে উঠছে, আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি সাজনাটা, এটা দিয়ে আমি সুন্দর করে একবারে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু আমি গরম জলেই দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, জলটা ফুটে উঠেছে। দেখো বন্ধুরা, তরকারিটা প্রায় শেষের দিকে, এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। কিছুটা জিরা ভেজে উঠিয়ে রাখছিলাম, এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন 2-1টা আলু ভেঙে দেব, তাহলে আমার রান্না হয়ে যাবে। আর এভাবে যদি আপনাদের পাপড়ি কিচেনের ভিডিও ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর শরীরের খেয়াল নেবে। সবাইকে নমস্কার।